সো হ্যালো এভরিওয়ান। সো এই ভিডিওর এই পার্টে এই চ্যাপ্টারে আমরা কথা বলবো হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট একটা আপনার হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট একটা ফিচার নিয়ে, দ্যাট ইজ দ্য কি ফ্রেম অথবা টাইম ফ্রেম। সো এই কি ফ্রেম ও টাইম ফ্রেমটা বোঝাটা আসলে খুবই ইম্পর্টেন্ট, এবং আপনি যদি আপনার এডিটিংটাকে একটু অ্যাডভান্স লেভেলে নিতে যান তাহলে আপনাকে এই কি ফ্রেম বা টাইম ফ্রেমের সায়েন্সটা বা টেকনিকটা এটা কীভাবে কাজ করে এটা আসলে খুব ভালো করে আপনাকে আসলে বুঝতে হবে। সো কি ফ্রেমটা কি? কি ফ্রেম বা টাইম ফ্রেমটা হচ্ছে কোনো একটা এলিমেন্টের, বা ধরেন ফর এক্সাম্পল এটা একটা এলিমেন্ট, কোনো একটা এলিমেন্টের দুইটা ডিফারেন্ট টাইমে, তো ধরেন ফর এক্সাম্পল এই এলিমেন্টটা আপনার ভিডিও 10 সেকেন্ডে আছে, এবং কোনো একটা এলিমেন্টের দুটা ডিফারেন্ট টাইমের যে ডিফারেন্সটা, ধরেন 10 সেকেন্ড আছে এই এলিমেন্টটা, ধরেন যে 20 সেকেন্ড, এই 20 সেকেন্ডে হয়তো আপনি 10 সেকেন্ড থেকে যদি এই এলিমেন্টটাকে 20 সেকেন্ডে বড় করতে চান, ফর এক্সাম্পল আপনার এই এলিমেন্টটা 10 সেকেন্ড থেকে গিয়ে আস্তে করে 20 সেকেন্ডে গিয়ে বড় হবে। সো এই যে বড় করা দুইটা এলিমেন্টের বা দুইটা টাইম লাইনের মধ্যে যে কোনো একটা এলিমেন্টের আপনার সাইজের ডিফারেন্স বা পজিশনের ডিফারেন্স, বা হচ্ছে গিয়ে আপনার ইফেক্টের ডিফারেন্স, বা আপনার হচ্ছে গিয়ে আপনার অ্যাডজাস্টমেন্টের ডিফারেন্স, ব্রাইটনেস ডিফারেন্স, বা মাস্কিংয়ের যে ডিফারেন্স, সো এই ডিফারেন্সটাকেই আসলে আমরা হচ্ছে কি ফ্রেম বলি। অর্থাৎ ফর এক্সাম্পল আপনার একটা এলিমেন্ট বা কোনো একটা অবজেক্ট বা ভিডিও কোনো একটা পার্টিকুলার টাইম ফ্রেমে যেই পজিশনে আছে সেখান থেকে যদি আপনি জিনিসটাকে অন্য একটা ডিফারেন্ট টাইম ফ্রেমে বড় করতে চান বা ছোট করতে চান, সেই জিনিসটাকেই আসলে টাইম ফ্রেম বলে। এই জিনিসটা আপনার অনেকগুলো আপনার সাইডেই হতে পারে, এটা হতে পারে সাইজের ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ ফর এক্সাম্পল কোনো একটা আপনার এলিমেন্ট, কোনো আপনার একটা এলিমেন্ট হচ্ছে ধরেন 1 সেকেন্ডের সময় বা 5 সেকেন্ড, ভিডিওর 5 সেকেন্ডে এই সাইজে আছে, এটাকে আপনি যদি 10 সেকেন্ডের সময় এটাকে বড় করেন, তাহলে আপনাকে এটাকে হচ্ছে কি ফ্রেম ইউজ করে আপনাকে এই জিনিসটা বড় করতে হবে। তখন যেটা হবে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডেও আস্তে আস্তে করে অল্প অল্প করে বড় হয়ে আপনার অ্যাপ্রোপ্রিয়েট সাইজটাতে যাবে। এটা হতে পারে আপনার মাস্কিং এর ক্ষেত্রে। ফর এক্সাম্পল ধরেন যে আপনার একটা ভিডিও আছে, ভিডিওতে আপনি হচ্ছে একটা মাস্ক ইউজ করেছেন, ধরেন ফর এক্সাম্পল আপনি হরিজেন্টাল মাস্কে জিনিসটাকে এতটুকু কেটেছেন। সো এই যে পার্টিকুলার ধরেন এই জায়গাটা ধরেন 5 সেকেন্ডে আপনার দুইটা ভিডিও, ভিডিও এ এবং ভিডিও বি, দুটো ভিডিওই আপনার ফ্রেমে দেখাচ্ছে। এখন আপনি যদি 10 সেকেন্ডের সময়ে এসে আপনি যেটা করতে পারেন যে আপনি 10 সেকেন্ডের টাইমটাতে এসে আপনি মাস্কিংটাকে আরো বাড়িয়ে দিলেন, অর্থাৎ এটা তখন অর্ধেক অর্ধেক না করে আপনি যেটা করলেন, আপনি হচ্ছে এই যে আপনার যে এলিমেন্টটা আছে এটা ধরেন 5 সেকেন্ডে আছে, আপনি 10 সেকেন্ডে গিয়ে যেটা করলেন মাস্কিংটাকে আপনি এইটুকে নিয়ে আসলেন, অর্থাৎ আপনার এ থাকবে এতটুকে, বি থাকবে এতটুকে। তো এটা থাকবে 10 সেকেন্ডে। সো যেটা হবে আপনার এই 5 সেকেন্ডের গ্যাপে আপনার টাইম ফ্রেমটা এখান থেকে যে ছিল, এখান থেকে আস্তে 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 করে বেড়ে বেড়ে এটা এই পজিশনটাতে চলে আসবে। সো এটাকেই আসলে হচ্ছে কি মাস্কিং, এটাকেই আসলে টাইম ফ্রেম বলা হয়। সো টাইম ফ্রেমটা বোঝাটা এবং এডিটিংয়ে এই টাইম ফ্রেমের ইউটিলিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বা এটার ইউজফুলনেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা চলুন একটা ডিরেক্টলি একটা ভিডিওতে গিয়ে দেখে ফেলি। ফর এন এক্সাম্পল ধরেন আমরা ফার্স্ট একদম একটা সহজ একটা এক্সাম্পল দিয়ে বুঝাই আপনাদেরকে। যেমন ধরেন যে আপনাদের এই একটা পার্টিকুলার কোনো একটা ভিডিওতে, আমি ভিডিওর শেষে চলে যাই। ধরেন একটা পার্টিকুলার একটা ভিডিওতে আপনার হচ্ছে আহ, আচ্ছা, ধরুন এই পার্টিকুলার একটি ভিডিওতে আপনি একটা এলিমেন্ট বসিয়েছেন। হ্যাঁ, ধরুন আমরা ফর এক্সাম্পল এখন যেটা করছি একটা সার্কেল একটা আমরা বসিয়ে দিই। তো একটা আমরা হচ্ছে একটা ডট বসিয়ে দিই, বসিয়ে দিয়ে ধরেন ফর এক্সাম্পল এটাকে আমরা হচ্ছে গিয়ে বড় বড় সাইজে নিয়ে যাই। মনে করেন দিস ইজ অ্যান এলিমেন্ট, ঠিক আছে। সো আমরা এই এলিমেন্টটাকে একটু বড় করে নিই। সো এই যে ধরেন এটা আপনার একটা এলিমেন্টটা আপনার এই অবস্থাতে আছে কোনো একটা পার্টিকুলার টাইম ফ্রেমে, ঠিক আছে। সো এটাকে আমরা আরেকটু বড় করি। আচ্ছা, বড় করে আমরা যেটা করব এটাকে হচ্ছে গিয়ে এটাকে একটু কম্পাউন্ড ক্লিপ করে ফেলি। হ্যাঁ, ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ করে ফেলে এটাকে হচ্ছে গিয়ে আমরা টেক্সটে না রেখে এটাকে একটা এলিমেন্টে নিয়ে যাই। আচ্ছা, এখন দেখেন আপনার এই যে পার্টিকুলার এই টাইমটাতে দেখেন এই এলিমেন্টটা এই ছোট এই অবস্থাতে আছে, ঠিক আছে। সো এখন আমি যদি এটাকে একটু টাইম ফ্রেম বা পজিশনের হচ্ছে কি টাইম ফ্রেমে ক্লিক করি, সো বা পজিশনে পাচ্ছে স্কেলের, ফার্স্ট আমরা স্কেলটা দেখি। হ্যাঁ, স্কেলের টাইম ফ্রেমে যদি সিলেক্ট করি, করে আমরা যেটা করব আমরা এই যে এইখান থেকে অ্যারোতে ক্লিক করে 10টা ফ্রেম পরে যাব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, ঠিক আছে। 10টা ফ্রেমে গিয়ে আমরা এই স্কেলটাকে যদি এখন হচ্ছে গিয়ে আমরা এটাকে 150 করি, তাহলে দেখেন কি হচ্ছে। সো দেখেন এই যে এইখান থেকে আমি যদি প্লে করি, দেখেন জিনিসটা আস্তে করে হচ্ছে কি, যে দেখেন এখান থেকে আস্তে করে প্লে হচ্ছে, রাইট। আচ্ছা, সো আমরা যেটা করব আমরা একটু বলটাকে হচ্ছে কি মিডলে আনি, মিডলে এনে একটু দেখাই আপনাদেরকে। সো দেখেন মিডলে এনে যদি দেখাই, এটা দেখছেন এই যে এখান থেকে এই পজিশনটা যেটা হচ্ছে
এই যে এরকম হয়ে বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, সো আমরা এই কি ফ্রেমটা রিমুভ করি, কি ফ্রেমটাকে হচ্ছে কি এখন আমরা এই কি ফ্রেমটা রিমুভ করে আমরা যেটা করব, এই বলটাকে মিডলে রাখি বা এক সাইডে রেখি, সাইডে রেখে আমরা এখন যেটা করব, এটাকে একটা পজিশনের একটা হচ্ছে গিয়ে আপনার আমরা পজিশনের একটা টাইম ফ্রেম করি। আচ্ছা, সো পজিশন মানে কি, ধরেন প্রথমে আমরা 0 সেকেন্ডে বলটা এই পজিশনে আছে, এখন এটাকে আমরা হচ্ছে গিয়ে অনেকগুলো ফ্রেম পরে নিয়ে, ধরেন ফর এক্সাম্পল একদম ভিডিও শেষের দিকে গিয়ে আমরা যেটা করব, এই বলটাকে আমরা হচ্ছে গিয়ে একদম সাইডে নিয়ে আসবো, ঠিক আছে, একদম সাইডে এনে দেখেন, সাইডে এনে আমরা হচ্ছে গিয়ে এটার পজিশনটা বা কি ফ্রেমটা কিন্তু বাই ডিফল্ট আসলে বসে গেল। সো এখন চলেন আমরা এটাকে যদি একটু প্লে করি, এই যে দেখেন বলটা টাইম ফ্রেম ওয়াইজ কিন্তু ডান দিকে মুভ করছে। আচ্ছা, সো আমরা আরেকবার দেখাই, এই যে দেখেন বলটা টাইম ফ্রেম ওয়াইজ ডান দিকে কিন্তু মুভ করছে। আচ্ছা, সো এইটা শুধুমাত্র আপনার পজিশন কিংবা স্কেলের ক্ষেত্রেই না, আমরা চাইলে যে কোনো ইফেক্টে বা যে কোনো হচ্ছে কি আপনার এলিমেন্ট বা ফিচারের জন্যই আমরা এই টাইম ফ্রেমটা ইউজ করতে পারি। যেমন ধরেন এক্সাম্পল ধরেন যে আমরা রোটেট, হ্যাঁ আমরা চাই যে ধরেন আমাদের এটা তো আসলে রোটেট করানোর সার্কেল, যেহেতু রোটেটের কিছু নাই, আমরা এই সেম এলিমেন্টটা ধরেন যদি আমরা হচ্ছে গিয়ে আমরা সেই এলিমেন্টে যদি ধরেন যে মাস্কিংয়েও যাই, মাস্কিংয়ে গিয়ে ধরেন আমরা এটাকে হরিজন্টাল মাস্কিংয়ে যদি যাই, সো দেখেন আমরা মাস্কিংটাকেও আসলে টাইম ফ্রেমে নিতে পারি। যেমন ধরেন ফর এক্সাম্পল ধরেন আমার ফার্স্টে মাস্কিংটা আমার হচ্ছে কি একদম হচ্ছে গিয়ে সার্কেলে বা কি ফ্রেমের একদম শুরুতে আছে, আমরা এটা কি ফ্রেম করলাম, আমরা চাইলে 5টা কি ফ্রেম বা 6টা কি ফ্রেম উপরে গিয়ে আমরা এই যে মাস্কিংটাকে যদি উপরে নিয়ে যাই, উপরে নিয়ে গেলে দেখেন মাস্কিংটা বসে গেল। এখন তাহলে দেখেন কি সুন্দর আমার এই যে সার্কেলটা এভাবে করে ঢেকে যাচ্ছে, ঠিক আছে। এটা গেল হচ্ছে কি আপনার মাস্কিংয়ের টাইম ফ্রেম। আবার এখন এটা গেল হরিজন্টাল মাস্কিং। এখন আপনি যদি চান যে হরিজন্টাল ছাড়া অন্য কোনো মাস্কিংও এটার মধ্যে ইউজ করতে চান, ধরেন যে আপনি এটাকে হচ্ছে গিয়ে রেক্ট্যাঙ্গেল মাস্কিং করবেন, সো রেক্ট্যাঙ্গেল মাস্কিংটাও আপনি চাইলে হচ্ছে গিয়ে করতে পারেন। ধরেন ফর এক্সাম্পল আপনার এটা এই পাশে আছে, এটা ধরেন যে এই পার্টিকুলার টাইম ফ্রেমে আছে, এখন আপনি যদি 5টা টাইম ফ্রেম পরে যান, 5টা টাইম ফ্রেম পরে গিয়ে আপনি ধরেন এটাকে এভাবে করে দিলেন, তাহলেও দেখেন যে আপনার এই যে কি সুন্দর এই টাইম ফ্রেম ওয়াইজ জিনিসটা কিন্তু ইউজ হয়ে গেল। সো এটাই হচ্ছে গিয়ে টাইম ফ্রেমের মজা। টাইম ফ্রেমের জন্য ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, আপনার যে প্রাইমারি যে পজিশনটাতে আছে, যেই পজিশনটাতে রাখতে চাচ্ছেন, ওই পজিশনটাতে আপনাকে হচ্ছে একটা কি ফ্রেম অ্যাড করতে হবে। যেমন ধরেন ফর এক্সাম্পল এটা যদি পজিশনে হয়, পজিশনে একটা কি ফ্রেম অ্যাড করতে হবে। পরবর্তীতে আপনি বলটাকে যেদিকে নিতে যাচ্ছেন বা আপনার এলিমেন্টটাকে যেদিকে নিতে যাচ্ছেন, সেদিকে আপনি যদি নিয়ে যান, নিয়ে গেলে দেখবেন যে অটোমেটিক্যালি এই যে দেখেন একটা অটোমেটিক্যালি একটা টাইম ফ্রেম আসলে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। সো এখন আপনারা আবার এটাকে যদি প্লে করেন, এই যে দেখেন টাইম ফ্রেমটা উপরের দিকে চলে গেল। সো আমরা এটা একটু এখন একটা মেইন একটা ভিডিওতে যদি এটার এক্সাম্পল দেখি বা এটার ইউজ কেসটা একটু যদি আপনাদেরকে দেখাই, সো ধরেন যে আপনার এই যে ভিডিওটা, হ্যাঁ, সো আমরা একটা মেইন একটা ভিডিওতে এটা একটা ইউজ কেস দেখি, ওকে। আচ্ছা, ঠিক করে আমরা হচ্ছে হরিজন্টাল। আচ্ছা, সো দেখেন আমি এই দেখেন এখান থেকে আমি মাউসটাকে কিন্তু আমরা যেটা করতে করতে আমরা এটা ডান পাশে মুভ করছি, তার মানে আমাকে এই যে মেইন যে ভিডিওটা আছে, এই ভিডিওটাও কিন্তু আমাকে ডানে মুভ করতে হবে, কারণ আমার কাজটা কিন্তু মাউসের কাজটা কিন্তু এখন এই স্ক্রিনে আর হচ্ছে না। এই যে দেখেন মাউসটা কিন্তু সে এখান থেকে ডানে চলে নিয়ে গেল। সো আমরা যেটা করব, এই পার্টটাতে সিলেক্ট করে ভিডিওর কি এই পার্টটাতে সিলেক্ট করব, করে আমরা কি ফ্রেমে দিয়ে দিব, কি ফ্রেমে দিয়ে আমরা দেখব যে হচ্ছে কি আমাদের ওই পজিশনটা কোথায়। সো এরপরে আমরা যেটা করব, কি ফ্রেমে দিয়ে আমরা এটাকে এখান থেকে একটু স্মুথলি কি ফ্রেমটা দিব, দিয়ে আমরা এটার পজিশনটা এখানে নিয়ে যাব, কারণ আমার কাজটা এখন আসলে এখানেই হচ্ছে, ঠিক আছে। সো আমরা দেখেন এখানে যদি নিয়ে যাই, তাহলে দেখেন ভিডিওটা কেমন হয়। এরপর আমরা যেটা করব, মাস্কে ক্লিক করব। এরপরে দেখছেন, তার মানে দেখেন আমরা যদি এখান থেকে একটু আরেকবার দেখি, এই যে দেখেন আমরা যেটা করব, মাস্কে ক্লিক করব। মাস্কে ক্লিক করে আমরা হচ্ছে এই পাশে চলে গিয়েছে, রাইট। সো এইভাবে করে আপনারা টাইম ফ্রেম ইউজ করে যে কোনো এলিমেন্ট বা আপনার ফুটেজ বা আপনি যদি কোনো একটা এলিমেন্টও যদি ধরেন এক্সাম্পল কোনো একটা আমি ধরেন যে এই সার্কেলটা যদি নিয়ে আসি, ধরেন এই সার্কেলটা আপনি কোনো একটা ভিডিওর উপর থেকে নিচে নামাতে চাচ্ছেন, ধরেন এই ভিডিওটা সার্কেলটা এখানে আছে বা কোনো একটা এলিমেন্ট এখানে আছে, সো আপনি এটাকে ধরেন যে উপর থেকে যদি নিচেও যদি নামাতে চান, ধরেন আমি আগের যে কি ফ্রেমটা আছে এটা রিমুভ করে দেই, সো এই যে সার্কেলটাকে আমি উপর থেকে নিচে নামাবো, তাহলে আমি এটা এখানে সিলেক্ট করব, ভিডিওতে গিয়ে আমি পজিশনে ক্লিক করব, করে আমি 5টা ফ্রেম পরে যাব, 5-10টা ফ্রেম পরে যাব, গিয়ে হচ্ছে কি আমি এই সার্কেলটাকে নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে এসে যদি আমি ছেড়ে দেই, তাহলে এই যে দেখেন আমার
ভিডিওটা এই গ্যাপটা রিমুভ করার জন্য আমরা মাস্কে আবার চলে যাব। মাস্কে গিয়ে আমরা এখান থেকে সো এটাই হচ্ছে কি কি ফ্রেম। আপনাদেরকে এই কি ফ্রেমটা আসলে খুব ভালো মতো আসলে বুঝতে হবে। এই কি ফ্রেমটা মাস্কিং এর মাধ্যমেও করা যায়। যেমন ধরেন ফর এক্সাম্পল আমি যদি একটা মাস্কিংও করতে চাই, যে আমার এই পার্টিকুলার এই ভিডিওটা এই পার্টটা, এটাকে আমি যেটা করব সার্কেল মাস্কিং করব। সো আমি ফার্স্টে হচ্ছে গিয়ে সার্কেল দিলাম, দেওয়ার পর ধরেন যে আমার প্রথমে আমার হচ্ছে গিয়ে ভিডিওটা পুরোটা থাকবে, হ্যাঁ। সো পুরোটাতে আমার হচ্ছে গিয়ে কি ফ্রেমটা থাকলো, থাকার পর আমি হচ্ছে গিয়ে ধরেন 5টা কি ফ্রেম পরে গেলাম। 5টা কি ফ্রেম পরে গিয়ে আমি যেটা করব, এই সার্কেল যে মাছটা আছে এই সার্কেল মাছটাকে আমি হচ্ছে গিয়ে ছোট করে নিব, ঠিক আছে। সো ছোট করে ধরেন আমি এটাকে এই মাঝেই হচ্ছে গিয়ে রাখবো, রেখে আমি এখানে একটা কি ফ্রেম দিয়ে দিলাম। এখন দেখেন তাহলে কি আমরা হচ্ছে। একটু ভিডিওটা দেখি। দেখেন যে ভিডিওটা যেটা প্রবলেম হচ্ছে এখানে একটা গ্যাপ বোঝা যাচ্ছে। So, আমি একটু যদি ভিডিওটা প্লে করে এখন যদি আমরা একটু ভিডিওটা দেখি, দেখেন যে ভিডিওটা যেটা প্রবলেম হচ্ছে এখানে একটা গ্যাপ বোঝা যাচ্ছে। এই গ্যাপটা রিমুভ করার জন্য আশা আমরা করছি এই টাইম ফ্রেম বা হচ্ছে কি আপনার কি ফ্রেমের ব্যাপারটা খুব ভালো মতোই বুঝতে পেরেছেন। আর কোনো এখনো যদি বুঝতে প্রবলেম থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, অথবা ভিডিওটির কমেন্টে জানাতে পারেন, অথবা ক্লাসে আমাকে আস্ক করতে পারেন। আমি আপনাদের চেষ্টা করবো আরও ইন ডিটেলে জিনিসটি বুঝিয়ে দেওয়ার জন্য। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।